আসসালামু আলাইকুম আপুরা ভাইয়ারা, আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। তো শুরুতেই একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন এবং শেষ পর্যন্ত পাশে থাকবেন। যদি ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলে যাবেন না। এখন বাজে হচ্ছে রাত 9টা 28 মিনিট। বাইরে বৃষ্টি হচ্ছে এবং কিছুক্ষণ পর পরে হচ্ছে বজ্রপাতের শব্দ শোনা যাচ্ছে। আর প্রচন্ড ঠান্ডা, মনে হচ্ছে এখনই লেপ মুড়ি দিয়ে ঘুমায় যাই। তো যাই হোক, আপনাদের আবহাওয়া কেমন, যে যেখানে আছেন কেমন আবহাওয়া সেটাও জানাবেন কমেন্ট বক্সে। এখন বাজে হচ্ছে সকাল 9টা 15। বুঝতে পারছেন যে গতকাল রাতে ওইটুকুই ভিডিও করেছিলাম, আর এই যে এখন ভিডিওটা শুরু করতেছি। আম, আসলে অনেক সময় যে বললাম যে কাজে ব্যস্ত হয়ে পড়ি, একটা কন্টেন্ট দেখে মনে হয় যে শুরু করি, শুরু করার পরে আর শেষ করতে পারি না। তো সেই জন্য আবার এখন শুরু করলাম। হচ্ছে কি, গতকাল দিশার ভিডিওটা দেখলাম। তো দিশার ভিডিওতে আপনারাও নিশ্চয়ই দেখছেন, ভিডিওটা কি নর্মাল মনে হয়েছে? এত বছর ধরে যারা ইউটিউবিং করতেছে, সিলভার প্লে বাটন পেয়ে গেছে যারা, তারা যদি এরকম মানে এই ধরনের কাজ করে, হ্যাঁ, কিছু টাকার জন্য, এরকম একটা মানে সে হয়তো মোড সেট করতে পারে নাই, যার কারণে ভিডিও উপরে নিচে সবকিছু ঢাকা পড়া ছিল, মাঝখানে শুধু একটুখানি দেখা গেছে। এরকম ভাবে কি কারো ভিডিও দেখতে মন চায়? মন চায় না। কিন্তু এই মহিলা বুঝতে পারছে যে ভিডিওটা এই অবস্থায় আছে, তারপরে সে ছাড়ছে। কেন ছাড়ছে? সে জানে যেইভাবেই সে ভিডিও ছাড়ুক না কেন, তার 10K 15K অবশ্যই তার ভিউজ হবে। আর 10K 15K একদিনে মানে বুঝতে পারছেন কত টাকা? তাই এরা তো প্রতিদিন 20,000 30 মানে এই কি বলে এটাকে, তিশার তিশার কিন্তু প্রতিদিনই মিনিমাম 20,000 ভিউজ হয়। তার মানে বুঝেন এরা প্রতি মাসে কত টাকা ইনকাম করে। হ্যাঁ, তো আমার বলার মানে হচ্ছে যে যে কিনা সিলভার প্লে বাটন পেয়ে গেছে, 1 লক্ষ, যার সাবস্ক্রাইবার 1 লক্ষর উপরে, 1,60,000 হয়ে গেছে। তো তারা যখন টাকার ভুখা হয়, টাকার জন্য তারা যে কোনো জিনিস ছেড়ে দেয়, তাদেরকে আসলে কি বলবেন? কিন্তু আসলে আমরা যতই বলি না কেন, আপনারা যারা ওদেরকে ভিউজ দেন, তারা যদি আক্কেল না আসে, আপনারাও এন্টারটেইনের জন্যই যান, সেটাও আমি বুঝতে পারতেছি। আমরা সবাই মোটামুটি ভিডিওগুলো দেখি একটু, হ্যাঁ, এন্টারটেইন, যে সময় পাস হচ্ছে। আর আর আমরা যারা ওদেরকে নিয়ে ভিডিও করি, তারা আমরা যাই যে ওখান থেকে দেখে ভিডিও করার জন্য। তো আজকে গতকালের আমার ভিডিওটাতে একটা আপু কমেন্ট করেছে যে আসলে যারা ওদেরকে নিয়ে ভিডিও বানায়, তারা আসলে ওদের চ্যানেলের প্রমোশন করে। আমি একদম সহমত আপুর সাথে। কারণ আমরা যখন ভিডিও ছাড়ি, অনেকেই হয়তো তিশাদের চ্যানেল সম্পর্কে কোনো ধারণাই ছিল না, কিন্তু আমরা যখন ভিডিও দিই তখন কিন্তু ওরা একটু হলেও দেখতে যায় ওদের চ্যানেলগুলো। তো যার কারণে এইভাবেও কিন্তু ওদের প্রমোশন হচ্ছে। হ্যাঁ, তো যাই হোক, এবার আসি হচ্ছে এই যে তিশাদের পরিবারে যে দুইটা শারমিন, একটা হচ্ছে মাল্টি নোংরা, আরেকটা হচ্ছে চাপা শুটকি। এই দুইটা কিন্তু প্রচুর চালাক, মানে গভীর জলের মাছ আছে না, ওই টাইপের চালাক। গতকাল দেখলাম যে এই মাল্টি নোংরা আহ, খুব কষ্ট নিয়ে একদম কান্নাকাটি করতেছে, এরকম একটা থাম্বনেল দিয়ে ভিডিও ছাড়ছে। খুব ভালো কথা। তো সেটা আমি একটু দেখতে গেলাম যে এত কান্নাকাটি, পরিবারের কে ওকে এত কষ্ট দিচ্ছে। তো সেখানে গিয়ে দেখলাম যে কারণ বাবু আসছিল সেদিন, বুঝতেই পারতেছেন বাবু কেন আসছে, বাবু কেনাকাটা করতে আসছিল তানজিলার ছেলের জন্য। ওই যে কি একটা রকিং চেয়ার টাইপের কিছু কিনছে বোধহয়, তো সেটা কিনতে আসছিল। প্লাস আরো টুকটাক জিনিস কিনছে, কি কিনছে আমি আসলে ভালোভাবে দেখিনি, বাট তানজিলার ছেলের জন্য ওই রকিং চেয়ারটা কিনছে, সেটুকু আমি দেখছি। তো তারপরে ওর ভাই ভাবি গল্প করতে বসে গেছিল যে ওরা আম, মাছের ডিম পছন্দ করে। মাছের ডিম ভাত ছিল, কিন্তু ও খায় নাই, ও চলে গেছে তাড়াহুড়া করে। একদিন থাকলে কি হতো, এরকম ওরা বলতেছিল। আহারে, মানে এদের ভাই বোনরা যদি এখনো বাবুকে না চিনে, তাহলে আমরা দর্শকরা অল্প কিছুদিনের মধ্যেই বাবুকে চিনে গেছি। আর ওরা যদি, ওদের পরিবারের লোকজন, নিজের ভাই বোন, একই মায়ের পেট থেকে যারা আসছে,
তারা নিজের ভাইকে এখনো চিনতে পারতেছে না, এটাই আমার অবাক লাগতেছে। বাবু আসলে তিশা পরিবারের সাথে থেকে অনেক আনন্দ পায়, সেটা কিন্তু আমরা বিয়ের অনেক আগে থেকে দেখছি। বাবু কিন্তু বিয়ের আগে থেকে তিশার বাসায় বেশি পড়ে থাকতো, মানে ও আনন্দ পায় এই পরিবারের সাথে থাকতে। সেখানে আসলে যতই যা কিছু করে না কেন, কিছু করে নাই কেন জানেন? কারণ হচ্ছে বাবু ম্যাচিং করতে পারে না শারমিনের সঙ্গে, মাল্টি শারমিনের সঙ্গে বা বিল্লুর সঙ্গে ম্যাচিং করতে পারে না। সে যতটুকু আমার মনে হয়েছে তার ম্যাচিং হয় কার সাথে? তিশা, মিম, সাবিনা এদের সাথে। তো সেই জন্য হচ্ছে এই অবস্থার কথায় আসি, যে এই যে গভীর জলের মাছ দুই শারমিন, এরা দেখবেন কিছুদিন পর পরেই নাটক করতে চলে আসে। ওদের নাটকে আপনারা একদমই পা দিবেন না, এটা হচ্ছে এক ধরনের নাটক। এই যে আপনারা মাল্টি নোংরাকে দেখলেন কান্নাকাটি করে আপনাদের চোখের সামনে, মানে ভিডিওতে আসলো, এত মন খারাপ, এত কষ্ট, এত ঋণের বোঝায় ও জর্জরিত। কিছুক্ষণ পরেই ও গিয়ে টিকটকে একদম সাজুগুজু করে উদাম ডান্স দিবে। এরা হচ্ছে সেই টাইপের মাছ, সেই টাইপের মানুষ আর কি। হ্যাঁ, আর ওইদিকে ওই যে ওদের বাড়ির চাপা সুটকিকেও দেখবেন প্রতিদিন ক্যামেরার সামনে চলে আসে স্বামীর বদনাম করতে। ওইটাই হচ্ছে ওর স্বামীর বদনাম করেও কিন্তু টাকা ইনকাম করতেছে। ও হচ্ছে স্বামীকে বিক্রি করে প্রতিনিয়ত। হ্যাঁ, কিন্তু ওর স্বামীকে দেখেন, যেই স্বামী নেশাখোর মদখোর, সেই স্বামী কিন্তু ওরে বিক্রি করে খাইতেছে না। আচ্ছা, যাই হোক, এবার আসি যে এই যে মাল্টি শারমিন বলতে বসলো সে ঋণের বোঝায় জর্জরিত। এই ঋণটা কি দর্শক তাকে বলছিল নিতে? দেখেন, যার যা সামর্থ্য সেই অনুযায়ী মানুষকে ব্যবহার, মানে সেই অনুযায়ী মানুষকে খরচ করতে হবে, তাই না? এখন আপনি যদি 2 টাকার মানুষ হয়ে আপনি যদি 10 টাকা খরচ করেন, সেক্ষেত্রে তো আপনাকে ঋণের বোঝায় জর্জরিত হইতেই হবে, তার জন্য তো দর্শক দায়ী না। এই মাল্টি নোংরার জানেন কি আপনারা যে মেইন যে এই যে চেহারা কালো করে আপনাদের কাছে এসে ঋণের কথা বলার মানে কি জানেন? কারণ হচ্ছে কিছুদিন ধরে ওদের ভিউজ অনেক কম। মাল্টি নোংরা কিন্তু 60,000, 50,000 এরকম করে ভিউজ কিন্তু কামাইছে, এবং সেইটার উপরে ভিত্তি করে কিন্তু ও ওর লাক্সারি লাইফ শুরু করছে। এখন যখন আপনারা ভিউজ কমায় দিচ্ছেন ওকে, মাঝখানে দেখলাম ওর 6,000, 7,000 এরকম ভিউজ হয়েছে। তো এই 6-7 হাজার ভিউজ হলে তো ওর লাক্সারি লাইফটাতে হাম্পার হবে, মানে একটু ব্যাঘাত ঘটবে। তো সেই জন্য আপনাদেরকে বলতে আসছে যে কাইন্ড অফ ভিক্ষা চাইতে আসছে যে আপনারা আমাকে ভিউজ ভিক্ষা দেন, আর আমি হচ্ছে লাক্সারি লাইফ লিড করি। বুঝতে পারছেন তো? মানে আপনাদের টাকায় এরা স্বামী স্ত্রী দুজন মিলে লাক্সারি লাইফ লিড করবে। একটা মধ্যবিত্ত পরিবারে আপনারা কি দেখছেন কেউ সিঙ্গাপুর ঘুরে আসে, মালয়েশিয়া ঘুরে আসে, এসে ইয়ারকন কিনে ফটাফট করে কিন্তু ওরা অনেক কিছু করছে, আলাদাভাবে বাসা নিচ্ছে, এত ফার্নিচার নিলে ফ্যামিলি থেকে দিছে, আপনার ইয়ারকন লাগাইছে, ওয়াশিং মেশিন কিনছে, ল্যাপটপ কিনছে, তারপরে হচ্ছে নতুন ব্যবসা শুরু করছে, আজকে কক্সবাজার যায়, কালকে ওইখানে যায়, গোল্ড কিনে। টাকার উৎস কোথায় দর্শক? টাকার উৎসটাকে আপনারা ভিউজ দেন বলেই ওরা এই লাক্সারি লাইফ লিড করতেছে। তা এখন যেহেতু ভিউজ কমে গেছে, এখন ওদের লাক্সারির যে হ্যাম্পার হচ্ছে, বুঝতে পারছেন? সেই জন্য আপনাদের কাছে এই চেহারা বানায় নিয়ে আসছে। আপনারা বিশ্বাস করবেন কি করবেন না, ও এই যে এই মহিলাই না আপনাদের সামনে একবার ঘোমটা দিয়ে আসবে, আরেকবার তার সমস্ত পিঠ দর্শকদেরকে দেখাই দিচ্ছে, আবার একদম এমন বোরখা পরে যে দেখাই যায় না, আবার পর মুহূর্তে এসে শাড়ি পরে ছাদের উপরে গিয়ে ডান্স দিতেছে। এদেরকে কি আপনার মনে হয় যে এরা কোনো সুস্থ মস্তিষ্কের মানুষ? কোনো সুস্থ মস্তিষ্কের মানুষ এগুলো করতে পারে না। এরা সবাই অসুস্থ মস্তিষ্কের মানুষ। বুঝতে পারছেন? তিশাদের পরিবারের সবাই। তো আর তিশারা হচ্ছে ওপেনলি সবকিছু করে, আর এই মাল্টি নোংরা হচ্ছে ওপেনলি করে, মানে বেশি নিজেকে বেশি চালাক ভাবে, তো বুঝতে পারে না যে যে আমি যে এখানে উদাম ডান্স দিতেছি এগুলো মানুষ কম্পেয়ার করবে বা বুঝতে পারবে, সেটা ও বুঝতে পারে না, বা বুঝতে পারলেও কিছু যায় আসে না। ওই যে বললাম যে ওদের কমেন্ট বক্সে যা খুশি তাই আসুক, ওদের ভিউজ তো হচ্ছে, ভিউজ ম্যাটার, অন্য কিছু ম্যাটার না, ওদের মান সম্মান ম্যাটার করে না ওদের কাছে। বাবুর একটা জিনিস কিন্তু ভালো, সেটা হচ্ছে যে বাবু কিন্তু
ফ্যামিলি কিচ্ছা কিন্তু বাইরে কখনোই আনে না। এই যে বিল্লুর সাথে বলেন, মাল্টি নোংরার সাথে বলেন, অনেক কিছু হইছে। ও কিন্তু কখনোই অন ক্যামেরা এসে বলে নাই। বাধ্য হয়ে হয়তোবা তাকে মিম নিয়ে আসছে, তখন হয়তো ২-১ টা কথা বলছে। এমনি কিন্তু বাবু কিন্তু চুপচাপ থাকে। বাবু যা করে অফ ক্যামেরায় করে। কিন্তু আপনি এই মাল্টি নোংরা বলেন, বিল্লু বলেন, এরা এদের ফ্যামিলি কিচ্ছা খালি এসে অন ক্যামেরায় বলে টাকা ইনকাম করার চিন্তা ভাবনা করে। মাল্টি নোংরাকে দেখেন আজকেও সেই নাটক, তো একদম বোঝাই যাচ্ছে যে নাটক, যে অনেক কষ্ট করে চেষ্টা করতেছে চোখ থেকে পানি বের করার, হ্যাঁ, দর্শকদের কাছ থেকে একটা আদায় করার, হ্যাঁ, এবং অনেক দর্শকরা হয়েও গেছে। অনেক দর্শকদের মাথায় এটাই নাই যে ও আসলে কি করতেছে। দেখেন, আমরা কিন্তু আলহামদুলিল্লাহ মানুষকে দেখে চিনতে পারি। একটা মানুষের ব্যবহার বলেন, যাই বলেন, দেখে কিন্তু বুঝতে পারি যে সেই মানুষটা কেমন। একটু দেরি হয় বুঝতে, কিন্তু যেটা বুঝি সেটা কিন্তু ঠিকঠাক মতোই বুঝি। তো আমার আশা করি আপনারা যারা অনেকদিন ধরে দেখবেন তারাও বুঝতে পারবেন অনেক কিছু। তো এইবার এই যে মাল্টি নোংরা বললো তার ফ্যামিলির লোকজন তাকে অনেক কষ্ট দিচ্ছে, যখন বলবো একদিন, কিন্তু সেই বলাটা আপনাদেরকে ধরে রাখছে আরেকদিন বলবে, বুঝতে পারছেন? কিন্তু ফ্যামিলি কিচ্ছা ওকে বিক্রি করতে হবে। এবার আসি হচ্ছে অনেক কিছু, অনেকগুলো ভিডিও আসছে, সেগুলো এখনো দেখা হয় নাই, সেগুলো দেখব। দেখে অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। ওইদিকে নিশি কাঁদতে বসে গেছে। নিশির মনে হয় কষ্টে বুক ফেটে যাইতেছে যে তার ভাই যেভাবে করে গাড়ি দিয়ে একবার ঢাকা যায়, একবার একবার পাবনা মানে ইয়েতে আসে, পদ্মার চরে আসে, এবং পদ্মার চরে শালিকাদের গাড়ি দিয়ে যেভাবে করে এদের সার্ভিস দিচ্ছে, নিশি তো ওদিক দিয়ে কানতে কানতে ফিট হয়ে যেতেছে। মানে এই নিশি না, এই মানে এরা কি লজ্জা করে না যে এরা যে ক্যামেরায় বসে এরকম কান্নাকাটি করে? আমার কাছে খুব অবাক লাগে। আল্লাহ মাফ করুক যে কোনোদিন এরকম সময় আসে যে ক্যামেরায় বসে কান্নাকাটি করতে হয় ফ্যামিলির কিচ্ছা বলার জন্য, টাকা ইনকাম করার জন্য। আল্লাহ মাফ করুক আল্লাহ। তো নিশি কান্নাকাটি করতে বসে গেছে, তো সেটা নিয়ে অবশ্যই আমাকে ভিডিও আনতে হবে। আর ওইদিকে ২ জন আপু আমাকে কমেন্ট করছেন যে যাতে করে আমি ভিডিও করি। এক হচ্ছে তানজিলা বাপ্পির সাথে অনেক বেশি মাখামাখি করে, গায়ে ঢলে ঢলে পড়ে, এটা নিয়ে ভিডিও করতে একটা। আর দ্বিতীয় হচ্ছে যে মাল্টিনোগ্রা না, বড় মামি আর ছোট মামির মধ্যে এত ফারাক কেন? মানে ছোট মামির জন্য গিফট নিয়ে আসছে, বড় মামির জন্য কোনো গিফট কেন নিয়ে আসে নাই? এই ফারাকটা কেন, ২ নজরে কেন দেখছে? এটা নিয়ে একটা ভিডিও আপু করতে বলছে, সেটা ইনশাল্লাহ আমি করব। আর আরেকটা কি ভিডিও জন্য করতে বলছে, আম, আরেকটা ভুলে গেলাম, কিছু একটা ভিডিও করতে বলছে। তো এই ভিডিওগুলো আমি ইনশাল্লাহ করব। অনেকগুলো ভিডিও জমা হয়েছে, সেগুলো আমাকে দেখতে হবে, দেখে তারপরে ভিডিও করব। তো মিম কাহিনী বলল যে মিমের ইয়েটা আসতে এতদিন লাগছে, কারণ মিমের কিন্তু 134 হয়ে গেছে, মানে 1 লাখের পরে আরও 30,000 সাবস্ক্রাইবার গেইন করছে মিম। কিন্তু ওর সেই অনুযায়ী ওর সিলভার প্লে বাটন অনেক দেরি করে আসছে। সেটার কারণ ও কিন্তু জানাইলো যে ওর ফোনে নাকি, কারণ সবাই এখন অনলাইন হওয়াতে, যেটা সরি ইন্টারনেটের কানেকশন এত মানে অ্যাভেলেবেল, যে এখন সবাই ওই যে নিজের ফোন আর খুব একটা ইউজ করে না, বা হোয়াটসঅ্যাপে কথা বলে, অথবা হচ্ছে আপনার যে সবাই ফেসবুকে মেসেঞ্জারে কথা বলে। তো সেটাই মিমের সাথে হয়েছে। মিম আসলে ফোন আসছে, ফোন ধরে নাই, যার কারণে ওকে এটা কিনে করতে হয়েছে আর কি। তো এটা আসলে খুব খারাপ লাগে যে আপনার যে একটা মানে যে কষ্টের যে ফল, কষ্টের জন্য যে আপনি একটা কিছু অ্যাচিভ করলেন, সেটা যখন আপনি ঠিকভাবে না পান, টাকা দিয়ে কিনতে হয়, তখন কিন্তু সেই আনন্দটা আর ওই রকম থাকে না, আনন্দটা কিন্তু নষ্ট হয়ে যায়। তো মিমের ক্ষেত্রেও অনেকটা সেরকমই হয়েছে। আর বাবুকে দেখলাম যে ওই যে যেটা প্রথমে আমি বলছি যে বাবু আসলে এই পরিবারের সাথেই থাকতেই পছন্দ করে। না হয় দেখেন না যে কোনো ছেলে যখন দেখবে যে এই যে সারাক্ষণ তার বউ তাদের ভাই বোন নিয়ে এত আনন্দ করে, হ্যাঁ, সেখানে কিন্তু বাবুর না আছে মা আসে, না আছে ভাই আসে। আরিফকে দেখেন, আরিফের বাসায় দাওয়াত করছে, আরিফ কিন্তু আরিফের মাকেও দাওয়াত করছে সাথে। তো এটা হচ্ছে গিয়ে আসলে হওয়া উচিত যে যেখানে আমি কষ্ট করে আমার শ্বশুরবাড়ির লোকজনকে দাওয়াত দিচ্ছি, সেখানে আমার মা বাবাও থাকা উচিত, আর মা বাবাকে সেটুকু সম্মান দেওয়া উচিত। আসলে বাবু আসলে নিজেকেই ছোট করতেছে।
বাবু যদি নিজের মাকে অসম্মান করে, নিজের ভাই বোনকে অসম্মান করে, তাহলে বাবু নিজেকেই ছোট করতেছে। কারণ ওই পরিবার থেকেও আসছে, ওইটা তো মুছাই ফেলতে পারবে না কোনো দিন, না? আল্লাহ ওকে ওই পরিবারেই পাঠাইছে, কোনো না কোনো কারণেই পাঠাইছে। আজকে যদি ও সেটা অস্বীকার করে নিজের পরিবারকে, তাহলে তো অবশ্যই বাবুর মতো অমানুষ আর কেউ হতে পারে না। বাবু প্রচন্ড রকমের আনন্দ করতেছে ওদের সাথে। অন্য কোনো ছেলে হলে যেমন ভাবতো যে আহারে সবসময় আমি শুধু শ্বশুরবাড়ির লোকজন নিয়ে আনন্দ করব, নিজের ভাই বোনকে, নিজের বোনকে নিয়ে, নিজের ভাইকে নিয়ে, এদের বাচ্চা কাচ্চা নিয়ে, নিজের মাকে নিয়ে, যে নিজের বউ বাচ্চাকে নিয়ে যে একটু আনন্দ করবে, সেটা বাবুর কপালে আদৌ কখনো হবে কিনা সেই ব্যাপারে সন্দেহ আছে। ওই যে প্রথম কয়েকদিন বিয়ের প্রোগ্রাম, বিয়ের প্রোগ্রাম করার পরে কিছুদিন আমরা দেখছি, না বিয়ের প্রোগ্রাম করার আগে দেখছি যে কিছুদিন একটুখানি ভালো সম্পর্ক রাখতে হয়েছে বাধ্য হয়ে, যেহেতু প্রোগ্রামের জন্য ওকে ওই বাসায় উঠতে হবে। তারপরে কিন্তু আর সম্পর্ক নাই। তো এটা যদি ওরা ঠিক না করে, তাহলে কিন্তু বাবু আসলে অনেক বড় ভুল করে ফেলবে। মায়ের কষ্ট, ওকে দেখছি, ওর মাকে দেখছি নর্মাল হয়ে গেছে, তার মানে বাবু হয়তো মায়ের সাথে সম্পর্কটা নর্মাল করে ফেলছে। এটাই করা উচিত। দূরে থাকুক, কাছে থাকুক, যেখানেই থাকুক, মা যেন কষ্ট না পায়। মেইন টার্গেটটাই হবে যে আমার মাকে যেন আমি কষ্ট না দিই। আমি দূরে থাকি, আমার ওয়াইফের সাথে থাকি না, কিন্তু আমার মাকেও যেন আমি ফোন করে খবর নিই আমার মা কেমন আছে। মার যখন দরকার হবে তখন যেন চলে যাই। সারাক্ষণই আমার বউকে নিয়েই থাকতে হবে। বউয়ের বাপের বাড়ির অনেক লোকজন থাকে গ্রামে, তাই মাকেও কিন্তু সময় দেওয়া উচিত। মা অসুস্থ এবং বাবু যে ইনকাম করে, যতটুকুই ইনকাম করে, অ্যাটলিস্ট বাবু 10,000 টাকা পাইলে মাকে অ্যাটলিস্ট 2,000 টাকা দেখ, মা খুশি হবে। তো জানি না আসলে ওরা কতটুকু কি করবে। তো যাই হোক আপুরা ভাইয়ারা, এরপরে আমি আবার ভিডিওগুলো দেখি, এবং আপনারা যে রিকোয়েস্ট করছেন যে এই ভিডিওগুলো করার, সেগুলো অবশ্যই করব। তো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।